আজকে আমি রান্না করব পটলের দম। এর জন্য যা যা উপকরণ প্রয়োজনীয় তা হলো 2টি মাঝারি আকৃতির আলু, 6-7টা গোটা পটল ছিলে নিয়েছি এবং কাঁচামরিচ, তেজপাতা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি এখানে আলু ভেজে নিয়েছি। এখন রান্না শুরু করব, চলুন। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পটলগুলো এরকম করে মাঝখান দিয়ে চিড়ে নেব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এরকম করে সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলো উল্টে উল্টে না ভাজলে এক সাইডে হবে, অন্য সাইডে হবে না, সেই জন্য এগুলো একটু নাড়তে হবে। দেখুন আমার ভাজি হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। এখন দিব গোটা জিরে এবং তেজপাতা এবং একটা শুকনো মরিচ। আমি যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো এখন একে একে দিয়ে দিব। দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। দেব পরিমাণ মতো পানি। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এখন 10 মিনিটের জন্য এটি ঢেকে দেব। দেখুন এটি হয়ে গেছে, হয়ে গেছে। আর একটু কষিয়ে নেব। দেখুন আমার কষানো প্রায় শেষ। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এখন কষানো শেষ, এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দেওয়া হয়ে গেছে। এখন এটি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন রান্না শেষ, 5 মিনিট হয়ে গেছে। ফ্লেভারের জন্য এখানে 2টি কাঁচামরিচ দিয়ে দেব। এখন এটি একটি পাত্রে আমরা সার্ভ করব।